হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকে পিএসসি ক্লার্কশিপ 2024-এর জন্য মোস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যা ম্যারাথন ক্লাসের 3 নাম্বার পর্ব। তোমরা যদি এই সিরিজের আগের দুটি পর্ব দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে, কারণ সামনেই পরীক্ষা। তো অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ টপিক হয়ে উঠেছে, তো সেখান থেকে কোশ্চেন্স প্রচুর আসছে। তো চলো আজকে আমরা এই 3 নাম্বার পার্টটি দেখে নেব, যা তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলো ডাইরেক্ট কোশ্চেন চলে আসি। দেখো, 271 থেকে শুরু হবে আজকে। প্রথম কোশ্চেন, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো নিহন হিন্দাইকো। ঠিক আছে, নিহন হিন্দাইকো তিনি এবছর 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখো, 900 বছরের কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি পাওয়া গেল সম্প্রতি কোথায়? তো তেলেঙ্গানাতে। ঠিক আছে, তেলেঙ্গানাতে আবিষ্কৃত হলো 900 বছরের পুরনো কল্যাণ চাণক্য বংশের কন্নড় শিলালিপি। তারপর দেখো, এনসিডাব্লিউ অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর ওমেন বা এনসিডাব্লিউ এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো বিজয়া কিশোর রাহাতকর। ঠিক আছে, বিজয়া কিশোর রাহাতকর তিনি সম্প্রতি এনসিডাব্লিউ এর নতুন চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। তারপর দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি এবং সিও কে হতে চলেছেন? ঠিক আছে, এখনো হয়নি, তবে হতে চলেছেন সম্প্রতি। তো অশোক চন্দ্র। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, কোন মহিলা ফুটবলার 2024 সালে মহিলা ব্যালন ডিওর পুরস্কার কিন্তু জিতেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেনটি। তো আয়তানা বনমতি, আয়তানা বনমতি তিনি সম্প্রতি 2024 সালে মহিলা বিভাগে ব্যালন ডিওর পুরস্কার কিন্তু জিতলেন ফুটবলে। তারপর দেখো, প্রতি বছর কখন জাতীয় আয়ুর্বেদ দিবস পালিত হয়? জাতীয় আয়ুর্বেদ দিবস পালিত হয় 29শে অক্টোবর। ঠিক আছে, 29শে অক্টোবর জাতীয় আয়ুর্বেদ দিবস কিন্তু পালিত হয়। তারপর দেখো, ম্যাথু ওয়েড সম্প্রতি ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছেন। তো তিনি কোন দেশের খেলোয়াড়? তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড় ম্যাথু ওয়েড। ঠিক আছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার। পরবর্তী কোশ্চেন দেখো, ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা মহিলা ক্রিকেটার কে হয়েছেন? তো ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ঠিক আছে, মনে রাখবে, স্মৃতি মান্ধানা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, হিমাচল প্রদেশের কোন শহরের রাজ্যের প্রথম ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করেছিল? তো হিমাচল প্রদেশের বিলাসপুর শহরের, ঠিক আছে, রাজ্যের প্রথম ডিজিটাল লাইব্রেরি কিন্তু উদ্বোধন করা হয়েছিল বিলাসপুরে। তারপর দেখো, 14টি উচ্চতম পর্বত জয় করা কনিষ্ঠতম শিরোপা কি অর্জন করেছেন? তো নিমা রিঞ্জি, নিমা রিঞ্জি তিনি সম্প্রতি 14টি উচ্চতম পর্বত জয় করে কনিষ্ঠতম শিরোপা কিন্তু অর্জন করেছে কে? নিমা রিঞ্জি। তারপর দেখো, সম্প্রতি রাতাপানি অভয়ারণ্যকে টাইগার রিজার্ভে কিন্তু রূপান্তর করা হয়েছে বা টাইগার রিজার্ভ রূপে ঘোষণা করেছে। তো এই রাতাপানি অভয়ারণ্য কোথায় রয়েছে? তো মধ্যপ্রদেশে রয়েছে। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, সম্প্রতি ইজিপ্ট বা মিশরকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করলো কোন সংস্থা? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি ইজিপ্ট বা মিশরকে ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করেছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখব, কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন 5টি ভাষাকে ধ্রুপদী ভাষারূপে স্বীকৃতি দিচ্ছে। ঠিক আছে, সম্প্রতি 5টি নতুন ভাষাকে ধ্রুপদী ভাষারূপে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তো কোন সেই 5টি ভাষা? মনে রাখবে, বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া। এই 5টি হচ্ছে নতুন ভাষা যা ধ্রুপদী ভাষারূপে কিন্তু স্বীকৃতি লাভ করেছে। তারপর দেখো, সম্প্রতি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো কোন কোন দেশ? তো ভারত, বাংলাদেশ এবং নেপাল, এই 3টি দেশের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি কিন্তু স্বাক্ষর হলো। তারপর দেখো,
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর 69তম সদস্য রূপে কোন দেশ যোগদান করলো? তো ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 69তম সদস্য দেশ। ঠিক আছে, তারপর দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর রূপে কে নিযুক্ত হয়েছেন? তো অভিলাল জৈন। ঠিক আছে, অভিলাল জৈন তিনি সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখো 2024 সালে, আচ্ছা এটা মহিলা হবে না, তো পুরুষ ব্যালন ডিওর পুরস্কার কি জিতেছেন? তো 2024 সালে পুরুষ ব্যালন ডিওর পুরস্কার জিতেছে স্পেনের বাসিন্দা রোদ্রি। ঠিক আছে, তিনি পুরুষ বিভাগে ব্যালন ডিওর পুরস্কার জিতেছে 2024 সালে। তারপর দেখো 38তম এশিয়ান গেমস। ঠিক আছে, 38তম এশিয়ান গেমস এটা এবছর কোথায় সংগঠিত হবে? তো 2025-এ এটা হবে মূলত উত্তরাখণ্ডে। ঠিক আছে, মনে রাখবে উত্তরাখণ্ডে 38তম এশিয়ান গেমস এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি সিঙ্গাপুর ওপেন টাইটেল জিতলো কে? তো সম্প্রতি সিঙ্গাপুর ওপেন এই টাইটেলটি জিতলো পঙ্কজ আদবানি। ঠিক আছে, পঙ্কজ আদবানি মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রুল অফ দ্য ল ইন্ডেক্স। ঠিক আছে, রুল অফ ল ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত রয়েছে? 79। আর প্রথম স্থানে কে রয়েছে? ডেনমার্ক। তাহলে রুল অফ ল ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 79। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখব 2025 সালে ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেল কোনটি? তো শিলং 2025 সালে ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হয়ে উঠল শিলং। ঠিক আছে, তারপর দেখো ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হলেন কে? তো রবি শঙ্কর। ঠিক আছে, রবি শঙ্কর তিনি সম্প্রতি ফিজির সর্বোচ্চ বেসামরিক সম্মানে কিন্তু সম্মানিত হয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখো আইএএফ ওয়ার্ল্ড স্পেস পুরস্কার কে পেল? তো আইএএফ ওয়ার্ল্ড স্পেস পুরস্কার পেয়েছে ডক্টর এস সোমনাথ। ঠিক আছে, চন্দ্রযান-3 মিশন সফলভাবে করার জন্য ডক্টর এস সোমনাথকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তারপর পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি ভারতের 14তম মহারত্ন কোম্পানির স্বীকৃতি লাভ করলো কোন কোম্পানি? তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL এটি কিন্তু 14তম মহারত্ন কোম্পানির স্বীকৃতি লাভ করেছে। ঠিক আছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। পরবর্তী কোশ্চেন দেখো ভারতের 51তম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? ঠিক আছে, এখনো হয়নি, চলেছেন। অ্যাকচুয়ালি 2024 সালের 11 নভেম্বর থেকে কিন্তু তিনি এই পদে বসবেন। ঠিক আছে, তো তিনি কে? সঞ্জীব খান্না ভারতের 51তম প্রধান বিচারপতি রূপে কিন্তু নিযুক্ত হতে চলেছেন সঞ্জীব খান্না। পরবর্তী কোশ্চেন দেখো ইন্ডিয়ান কোস্ট গার্ডের চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এস পরমেশ তিনি সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপর দেখো তেলেঙ্গানার ডিএসপি। ঠিক আছে, তেলেঙ্গানার ডিএসপি রূপে নিযুক্ত হয়েছেন কে? তো ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। তোমরা সকলে জানো মোহাম্মদ সিরাজ তিনি সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের ডিএসপি রূপে কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখো ইউনেস্কো দ্বারা 2026 সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষিত হলো কোনটি? তো মক্কার রাজধানী রাবাত এটা কিন্তু সম্প্রতি কি হয়েছে? ইউনেস্কো দ্বারা একটা বিশেষ মর্যাদা লাভ করেছে, সেটা কি? তো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে কিন্তু লাভ করেছে। কত সালের জন্য? 2026 সালের জন্য, মনে রাখবে। তারপর দেখো ইউনিসেফ এর স্বাস্থ্য ও পুষ্টি সহযোগিতায় ভারত কততম সরবরাহকারী দেশ রূপে স্বীকৃতি পেয়েছে? তো ভারত বিশ্বের 3য় নম্বরে রয়েছে, যা ইউনেস্কোর যে স্বাস্থ্য এবং পুষ্টির সহযোগিতা করে, তার জন্য যে সরবরাহ করে জিনিসপত্র,
স্বাস্থ্য এবং পুষ্টির জন্য, সেই র্যাঙ্কিংয়ে ভারত কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টি স্বর্ণপদক জিতেছেন কে? তো পার্থ রাকেশ মানে, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটি কিন্তু 2টি স্বর্ণপদক জিতেছে, এটা বিশেষ গর্বের বিষয় আমাদের। তো আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টি স্বর্ণপদক জিতলেন কে? পার্থ রাকেশ মানে। তাহলে এটা মনে রাখবে, পার্থ রাকেশ মানে তিনি শুটিং খেলার সাথে কিন্তু জড়িত। ঠিক আছে, তারপর ভারত এবং কোন দেশের মধ্যে কাজিন্দ অনুশীলন স্বাক্ষরিত বা সংগঠিত হলো সম্প্রতি? কাজিন্দ অনুশীলন এটি সংগঠিত হলো ভারত এবং কাজাকিস্তানের মধ্যে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখব, দেখো কি রয়েছে। ভারতের প্রথম সরকারি অর্থায়নকৃত মাল্টি মডেল এআই উদ্যোগের নাম কোনটি? তো ভারত জেন। ঠিক আছে, ভারত জেন হচ্ছে ভারতের প্রথম সরকারি অর্থায়নকৃত, অর্থাৎ সরকারের টাকায় তৈরি করা মাল্টি মডেল এআই উদ্যোগ, ভারত জেন। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, জাপানে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের বিভাগে স্বর্ণপদক কি জিতেছেন? তো গুলবীর সিং 5000 মিটার দৌড়ে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের বিভাগে স্বর্ণপদক জিতেছেন। তারপর দেখো, সম্প্রতি আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হলো। তো কবে এটা পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস? 1 অক্টোবর। ঠিক আছে, 1 অক্টোবর কিন্তু পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এর সাথে মনে রাখবে, বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পালিত হয় 4 অক্টোবর। ঠিক আছে, বিশ্ব প্রাণী কল্যাণ দিবস কবে? 4 অক্টোবর। তারপর দেখো, বিসিসিআই সম্প্রতি কোথায় নতুন জাতীয় ক্রিকেট একাডেমির কিন্তু উদ্বোধন করেছে? তো বেঙ্গালুরুতে। বিসিসিআই বেঙ্গালুরুতে কি করেছে? নতুন জাতীয় ক্রিকেট একাডেমির কিন্তু উদ্বোধন করেছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, 25তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়লাভ করলো কে? তো রাজশ্রী বিড়লা। ঠিক আছে, রাজশ্রী বিড়লা সম্প্রতি 25তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ডে জয়লাভ করেছেন। পরবর্তী দেখো, ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র কোনটি হয়েছে? কেরালা ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। ঠিক আছে, তারপর দেখো, সম্প্রতি চায়না টেনিস টুর্নামেন্ট 2024, চায়না টেনিস টুর্নামেন্ট 2024-এ যে প্রধান শিরোপা সেটা কে জিতেছেন? তো কোকো গফ। মনে রাখবে, কোকো গফ তিনি এই সম্মানটি কিন্তু পেয়েছেন পুরস্কারে। পরবর্তী কোশ্চেন দেখব, সম্প্রতি জিআই ট্যাগপ্রাপ্ত মাজুলি মাস্ক। ঠিক আছে, মাজুলি মাস্ক এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত যুক্ত? তো আসামের মাজুলি মাস্ক কিন্তু এবছর 2024-এ জিআই ট্যাগ পেয়েছে, মনে রাখবে। তারপর দেখো, মহাসাগর এবং বায়ুমণ্ডল অধ্যয়ন করার জন্য নাসা একটি মিশন চালু করেছে, সেই মিশনটার নাম কি? PSCE। তাহলে এই প্যাসের ফুল ফর্ম কি? পি দিয়ে প্ল্যাঙ্কটন, এ দিয়ে অ্যারোসেল, সি দিয়ে রয়েছে ক্লাউড অ্যান্ড ওসিয়ান, আর ই দিয়ে হচ্ছে ইকোসিস্টেম। ঠিক আছে, তো এই প্যাস নামক একটি মিশন চালু করেছে কে? নাসা। কি জন্য? মহাসাগর এবং বায়ুমণ্ডলের অধ্যয়ন করার জন্য। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, সম্প্রতি প্রকাশিত একটি বই বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক, এই বইটি কে লিখেছেন? তো শ্রীধরন পিল্লাই তিনি এই বইটি সম্প্রতি কিন্তু লিখেছেন। পরবর্তী কোশ্চেন দেখব, 4 স্টার্স অফ ডেস্টিনি। ঠিক আছে, 4 স্টার্স অফ ডেস্টিনি এই আত্মজীবনীমূলক বইটি কে লিখেছেন? মনোজ মুকুট নারভানে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই আত্মজীবনীমূলক বইটি। তারপর দেখো, সম্প্রতি আর্যভট্টিয়া অ্যাওয়ার্ডস। ঠিক আছে, অর্থাৎ আর্যভট্ট পুরস্কার পেয়েছেন সম্প্রতি কে? এবছর 2024 সালে। তো সঠিক উত্তর হবে পাভুলুরি সুব্বারাও। বা তোমরা মনে রাখতে পারো সুব্বারাও, তিনি সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ডটি পেয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখো, 2024-এ মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেয়েছেন? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 এটি পেয়েছেন ডক্টর প্রদীপ মহাজন এই পুরস্কারটি কিন্তু পেয়েছেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ঠিক আছে,
নলেজ রেফারেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের তৃতীয় পর্বের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি করানো হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের 3 নম্বর পার্ট, তোমরা যদি পার্ট 1 পার্ট 2 দেখে না থাকো অবশ্যই দেখবে, কারণ প্রতিটি পাতেই রয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যা তোমাদের আপকামিং পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার জন্য কিন্তু মিসলিনিয়াস বলছি, ক্লাসিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।